This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশের ফোন পেয়ে মা এবার কেঁদে ফেললেন। এতক্ষণ পর্যন্ত মা বাবা তারা উদ্বেগের মধ্যে ছিলেন, আতঙ্কের মধ্যে ছিলেন, কিন্তু পুলিশ চতুর্থ যে ফোন কল আরজিকর থেকে মা বাবার কাছে গেল, তখন মা বুঝতে পারলেন, মায়ের মন তো মা বুঝতে পারলেন যে মেয়ের বোধহয় কিছু একটা খুব গুরুতর হয়েছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, রাজ্যের অত্যন্ত জনপ্রিয় একজন চিকিৎসক ডক্টর কুণাল সরকার। কুণালবাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। কুণালবাবু, যে পরিস্থিতির মধ্যে আপনার থেকে প্রতিক্রিয়া চাইছি, সেই পরিস্থিতি আমাদের কারো কাছে কাম্য ছিল না। হাসপাতাল থেকে মা বাবার কাছে 3বার ফোন গেছে, 3টে ফোন কলই শোনালাম। 3টে ফোন কলেই মা বাবাকে, প্রথম দুটো ফোন কলে যিনি সুপার হাসপাতালের, তিনি ফোন করে মা বাবাকে বললেন কিছু একটা হয়েছে, মনে হচ্ছে আপনার মেয়ে কিছু একটা হয়েছে, মনে হয় কি অসুস্থ। উনি কি অসুস্থ আগেও ছিলেন? এইভাবে একটা অসংবেদনশীলতার চূড়ান্ত পরিচয় দেওয়া হলো হাসপাতালের একজন মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার এই কাজটি করলেন। ডাক্তারবাবু, আপনি তো অনেক বড় বড় হাসপাতালে কাজ করেছেন, আপনি অত্যন্ত বিশিষ্ট একজন মানুষ এই রাজ্যের। আচ্ছা, এভাবে একজন মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারকেই কেন এগিয়ে দেওয়া হলো? তিলোত্তমার মা বাবাকে ফোন করার জন্য কি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছিল? এখন সবার কাছে সেটাই একটা প্রশ্ন, কারণ এই যে কাজগুলো হয়েছে হসপিটালের তরফ থেকে, সেটা একদিক দিয়ে ইনহিউম্যান, অমানবিক, অ্যাডমিনিস্ট্রেটিভলি এটার মধ্যে একটা ক্যালেসনেসের ভাব আছে, সবকিছুই আছে। কিন্তু দেখো, এই যে 2 সপ্তাহের ওপরে যে সময়টা গড়িয়ে গেছে, এই 2 সপ্তাহের ওপরে সময়, যেমন তোমরা সাংবাদিকরা অনেক পরিশ্রম খাটাখাটনি করে বিভিন্ন অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ জোগাড় করছে, এবং যে জিনিসগুলো আমরা ভাষা জানতাম সেটা আমরা ক্লিয়ারলি অনেক সময় দেখছি, অনেক সময় শুনছি। কিন্তু এখন আমার মনে হয় যে স্কোয়ারলি এই যে একটা প্রতিটি পদক্ষেপ এবং এই যে একটা ক্রাইম অ্যাসপেক্টে, এটা তো সামনে আসা উচিত একটা সভ্য জগতে, যে কে বা কাকে এই জিনিসটা দিয়ে আমরা আড়াল করার চেষ্টা করছি। আমার মনে হয় এটাই কিন্তু এখন আমাদের, তোমাদের এই চেষ্টা চালিয়ে যাও, আমাদের এই এভিডেন্স, আমাদের এই প্রুফ, এই অডিও ভিডিওগুলো যত থাকবে, তত তোমাদের এবং নাগরিকদের যে ডিমান্ডগুলো, যে এই পরিস্থিতিটা সবার সামনে পরিষ্কার হোক, যে কিসের জন্য আমাদের এই মানে ল্যাক অফ এমপ্যাথি, ল্যাক অফ কোঅর্ডিনেশন, ল্যাক অফ প্রসেস, এটা কিসের জন্য হয়েছে, আমরা কাকে বা কোন জিনিসটাকে আমরা আড়াল করার চেষ্টা করেছি। আজকের আমাদের 21st সেঞ্চুরিতে যদি এই জিনিসটা 2 সপ্তাহ পরেও মানুষের কাছে একেবারেই আবছা থাকে, এর থেকে হতাশাজনক আর কিছু হয় না। অনেক ধন্যবাদ আপনাকে কুণালবাবু। আমরা কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকারের সঙ্গে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি চিকিৎসক নেতা ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। উৎপলবাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। উৎপলবাবু, বারবার হাসপাতালের তরফে কেন বয়ান বদল করা হলো, এবং একজন মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারকেই বয়ান বদলের জন্য কেন বারবার এগিয়ে দেওয়া হলো? আরে এই প্রশ্নটা তো আমরাই প্রথম দিন থেকে বলে আসছি, এবং আপনারা মিডিয়ার পক্ষ থেকেও এটা বারবার বলে আসছেন, যে প্রথম দিন থেকে এই যে আত্মহত্যার তত্ত্বটা বলা, এবং হচ্ছে যে হাসপাতালের পক্ষ থেকে বলুন, পুলিশের তরফ থেকে বলুন, এফআইআর করতে গড়িমেশি করে 12-14 ঘন্টা কাটিয়ে দেওয়া, এবং হচ্ছে যে আপনারাই 2 দিন আগে দেখিয়েছেন যে ওইখানে যেটা ক্রাইম সিন, সেখানে একটা 40 ফুটের উদ্ভট একটা তত্ত্ব পুলিশের পক্ষ থেকে বলে, তার বাইরে এই যে এতগুলি লোক, অবাঞ্ছিত মানুষের প্রবেশ, যারা আরজিকরের লোক পর্যন্ত অনেকে নয়, এই পুরো বিষয়টাতেই তো আমাদের প্রথম দিন থেকেই সন্দেহ হচ্ছে যে পুরো প্রশাসন, এবং সেই প্রশাসনে স্বাস্থ্য বিভাগ রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, এবং হচ্ছে যে আরও অনেক মানুষ যারা সমাজের নামি দামি মানুষ এরা রয়েছেন, এরা হচ্ছে যে পুরো ঘটনাটাকে, তদন্তটাকে অন্যদিকে চালাতে চাইছেন, কোনো কিছু চাপা দিতে চাইছেন, অন্য কাউকে কি তারা বাঁচাতে চাইছেন এসব করে? কেন তারা এগুলো করছেন? যেটা সত্যি, এটা মানুষের কাছে আসা তো দরকার যত তাড়াতাড়ি সম্ভব। আমি তদন্তকারী যে সংস্থাগুলি এই কাজ করছেন তাদের কাছে করজোড়ে নিবেদন করছি, এতগুলি প্রমাণ আপনাদের সামনে আছে, সেই দিন যারা দুষ্কৃতী যারা ছিলেন এবং যারা এই প্রমাণগুলিকে লোপাটের
জন্য তদন্তকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এদের সবাইকে আপনারা জিজ্ঞাসাবাদ করুন, প্রয়োজন হলে তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুন এবং সত্যটাকে মানুষের সামনে নিয়ে আসুন। ঠিক, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।